সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। চীন আমাদের পরম বন্ধু এবং প্রতিবেশী দেশ, তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশের দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছে আমি শাহানশা রাসেল। শুরুতেই এই সপ্তাহের সংবাদ শিরোনাম। চীন ইইউ অংশীদারিত্বকে পরস্পরের অন্যতম অর্জন বলে জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফররত গ্রানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শির বৈঠক। 2024 সালে চীনে রেকর্ড পরিমাণ আমদানি রপ্তানি। যুক্তরাষ্ট্রের এআই রপ্তানি নিষেধাজ্ঞার কঠোর বিরোধিতা চীনের। গ্লোবাল সাউথের বিষয়ে চীনের মনোভাব পরিবর্তিত হবে না, জাতিসংঘে চীনা প্রতিনিধি। 2025 সালে চীনের আমদানি উল্লেখযোগ্য বাড়ার সম্ভাবনা জানালো দেশটির শুল্ক বিভাগ। এবার জানিয়ে দিচ্ছি বিশেষ সংবাদ। মঙ্গলবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তার সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর মধ্যে মৌলিক স্বার্থ বা ভূ রাজনৈতিক দ্বন্দ্বের কোনো সংঘাত নেই। তাদের অংশীদারিত্ব একে অপরের সাফল্যে অবদান রাখতে পারে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফোনে প্রেসিডেন্ট শি ইউরোপীয় কাউন্সিলের সভাপতিত্ব গ্রহণ করায় কস্তাকে অভিনন্দন জানান। চলতি বছর চীন ইইউ কূটনৈতিক সম্পর্কের 50 বছর, যা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট শি। তিনি বলেন, চীন ইইউ সম্পর্কের ইতিহাস বলে, যতক্ষণ পর্যন্ত উভয় পক্ষই পারস্পরিক সম্মান বজায় রাখে, একে অপরকে সম আচরণ করে এবং অকপট সংলাপে নিযুক্ত থাকে, ততক্ষণই তারা সহযোগিতাকে সফলভাবে এগিয়ে নিতে পারে। উভয় পক্ষকেই কৌশলগত যোগাযোগ জোরদার করার, পারস্পরিক আস্থা বাড়াতে এবং তাদের অংশীদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট শি বলেছেন, চীন ইইউতে আস্থাশীল এবং আশা করে যে ইইউ চীনের জন্য একটি বিশ্বস্ত সহযোগী অংশীদার হিসেবে প্রমাণিত হবে। প্রত্যুত্তরে কস্তা বলেছেন, 2025 ইইউ চীন সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। ইইউ পক্ষ চীনের সাথে কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী উদযাপন করতে, সংলাপ ও যোগাযোগ বাড়াতে, কৌশলগত ও পারস্পরিক বিশ্বাসকে গভীর করতে, অংশীদারিত্বকে শক্তিশালী করতে চায়। সেই সাথে ইইউ চীন সম্পর্কের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ উন্মুক্ত করতে ইচ্ছুক। কস্তা প্রেসিডেন্ট শিকে ফোনে আরও জানান, ইইউ আলোচনা এবং পরামর্শের মাধ্যমে চীনের সঙ্গে অর্থনৈতিক এবং বাণিজ্যিক পার্থক্য সঠিকভাবে সমাধান করতে প্রস্তুত। গেল সোমবার বেইজিংয়ে সফররত গ্রেনাডার প্রধানমন্ত্রী ডিকন মিচেলের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে শি বলেন, গত কয়েক বছরে চীন গ্রেনাডার সম্পর্ক স্থিতিশীলভাবে বিকশিত হয়েছে। দুপক্ষই একে অপরকে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতা দিয়ে মূল্যায়ন করে আসছে। এছাড়াও পারস্পরিক ও রাজনৈতিক আস্থা মজবুত হয়েছে। পাশাপাশি দুদেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়েছে। চীন গ্রেনাডার সাথে সহযোগিতা শক্তিশালী করার জন্য প্রস্তুত, যাতে কৌশলগত উন্নয়ন সমন্বয়ে আরও ফলপ্রসূ ফল পাওয়া যায়। চীন গ্রেনাডা সম্পর্ক রক্ষা এবং বিকাশ করা দুদেশের এবং তাদের জনগণের মৌলিক স্বার্থে দরকার বলে জানান তিনি। দুপক্ষকে গত 20 বছরে দ্বিপক্ষীয় সম্পর্কের সফল অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই সম্পর্কের দীর্ঘমেয়াদী এবং উচ্চ স্তরের উন্নয়নের জন্য একটি নতুন রূপরেখা তৈরির আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সরকারি রাষ্ট্রীয় সফরে শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান গ্রেনাডার প্রধানমন্ত্রী। তিনি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গেও বৈঠক করেন। চীন গ্রেনাডার সম্পর্ক উন্নয়ন, কৌশল এবং সহযোগিতা প্রসার করতে ইচ্ছুক বলে জানান চীনের প্রধানমন্ত্রী। দেশটির অনুকূল নীতির কারণে গত 2024 সালে রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে চীনে। দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টম জিসি এর তথ্য মতে গত বছরে 25 ট্রিলিয়ন ইউয়ানের বেশি রপ্তানি করেছে চীন, যা এর আগের বছরের তুলনায় 7.1% বেশি। গত টানা 8 বছর ধরে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রেখেছে দেশটি। জিসি এর পরিসংখ্যান ও বিশ্লেষণ বিভাগের পরিচালক ও মুখপাত্র লিউ তালিয়াং বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন। লিউ বলেন, দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রবণতার ধারাবাহিকতা এবং নীতি বাস্তবায়নের প্রতিফলন এটি। বিশেষ করে
২৬ সেপ্টেম্বর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর ঘোষণা করা স্টক এবং নতুন নীতির প্যাকেজের প্রভাব এটি। সংবাদ সম্মেলনে জিসিএর উপপরিচালক ওয়াং লিংচুং বলেন, চীন সক্রিয়ভাবে আমদানিও বৃদ্ধি করেছে। গত ৭ বছরে চীন বিভিন্ন আন্তর্জাতিক আমদানি মেলা আয়োজন করেছে, উন্মুক্ততার প্রসারে টানা কাজ করে যাচ্ছে, বাজারের প্রবেশাধিকার আরও বাড়াচ্ছে, শুল্ক কমাচ্ছে, সেই সাথে আমদানির পরিমাণে নতুন রেকর্ডে পৌঁছেছে। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। দেখার আমন্ত্রণ চাইছেন।